ত্রিপুরার উত্তর জেলা ধর্মনগরে এক গৃহবধূর উপর নারকীয় নির্যাতন। গৃহবধূর যৌনাঙ্গে লাগানো হলো মরিচ বাটা। ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর থানাধীন ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েত এলাকায় এক গৃহবধূর উপর ন্যাক্কারজনক ও নারকীয় ঘটনার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মানুষজনের মধ্যে। স্থানীয় বাসিন্দা সাকিনা বেগম নামে এক গৃহবধূ মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে জানিয়েছেন, ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যের স্বামী আছার উদ্দিন ওনার ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছেন। এই বিষয়ে তিনি কি জানিয়েছেন আপনাদের আজকের প্রতিবেদনে দেখাবো। ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর থানাধীন ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েত এলাকায় এক গৃহবধূর ওপর ন্যাক্কারজনক ও নরকীয় ঘটনার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মানুষজনের মধ্যে। স্থানীয় বাসিন্দা সাকিনা বেগম নামে এক গৃহবধূ মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে জানিয়েছেন, ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যার স্বামী আছার উদ্দিন ওনার ওপর ভয়াবহ নির্যাতন চালান। বিজেপি নেত্রী হাজিরা বেগমের স্বামী আছার উদ্দিন কুপ্রস্তাব দেয় গৃহবধূ সাকিনা বেগমকে। তাতে গৃহবধূ রাজি না হওয়ায় ওনার যৌনাঙ্গে লাগিয়ে দেওয়া হয় মরিচ বাটা। ঘটনার ভয়াবহতা এখানেই শেষ নয়। নির্যাতিতা গৃহবধূ সাকিনা বেগম আরও জানান, তিনি 20 দিন আগে ধর্মনগর মহিলা থানায় ওই ঘটনায় অভিযোগ দাখিল করলেও আজ পর্যন্ত অভিযুক্ত বিজেপি নেত্রীর স্বামী আছার উদ্দিনকে শাস্তি দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন। ফলে সকল গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে। আজ ধর্মনগর মহিলা থানা ঘেরাও করে অভিযুক্ত বিজেপি নেত্রীর স্বামী আছার উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় পুলিশ প্রশাসনের নিকট। এদিকে নির্যাতিতা গৃহবধূর স্বামী কুতুবুদ্দিন অভিযোগ করে বলেছেন, এই ঘটনার পেছনে রাজনৈতিক প্রভাব খাটানোর হচ্ছে। আছার উদ্দিনের বিজেপি নেত্রীর স্বামী হওয়ার প্রশাসন ইচ্ছাকৃতভাবে অভিযুক্তকে রক্ষা করছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষ। ঘটনার সঠিক তদন্ত ও অভিযুক্ত আছার উদ্দিনকে পুলিশ প্রশাসন যদি কঠোর শাস্তি প্রদান না করে তাহলে এলাকাবাসীরা বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন। স্বামী তারটাই বিচার দিছি আমি ওদিন কইছি, তবে স্বামীর গালাগালি করছি, ওরকম সময় তার বাড়ি থেকে আমি তার কাছে জান গিয়া হয়েছি, তো স্বামী সমালি তো স্বামী আমার জানি ওরকম খারাপ কথা হয়, আমি সহ্য না করতে পারলে এদিন আমি গালাগালি খুব করছি। করার পরে আবার তার বাড়ি গিয়া হয়েছে তো স্বামী আমি গালাগালি করছি, তুই একে রাখিস। এরপরের দিন মুই গেছি আমার ঘুরতে খাবার আনা, খাবার কিনে বাড়ির থেকে রাস্তার দিকে আবার লাগছি। তারা টানি টুনি রাস্তার মধ্যে মরিচ লাগাইছে নাকে মুখে, লাগানি করে বাড়ির টানিয়ে নিচে নেওয়ার পরে খুব মারছে, খিলাইছে, উপস্থল লেমটা করে আমাকে মরিচ লাগাইছে। তখন পুলিশে গেছে, আমি আইলাম, আইয়া বেজান হইলাম, কেস দিলাম। কেস দেওয়ার পরে আমি হইলাম, হওয়ার পরে আরো দিন আমার দেখাই আইলাম, আইয়া বললাম কি তো আসামি আনলাই না, আমারও হইলাই না কিছু, গেলাই না আপনার। এখন আমরা তারে দেখাইয়া আনছি, আবার আনার পরে তার হয়েছে আপনার তো আবার মেম্বারে নিচে নেই, আর এক মেম্বারে কি 4 নম্বর ওয়ার্ডের মেম্বারে, 5 নম্বর ওয়ার্ডের না 4 নম্বর ওয়ার্ডের মেম্বারে, 3 নম্বর ওয়ার্ডের মেম্বারে তাদের নিচে নেওয়ার পরে হচ্ছেন বিচার পাতিবা। বিচার পাতিছিলে আমরা বিচার মানছি, ও মেম্বারে গিয়ে আবার আমরা হচ্ছেন বিচার মাননীয় বিচার মানছি। মানার পরে আমরা বিচারও যেদিন বইতে এদিন তারা গেছে গিয়া প্রত্যেকে গিয়া ঘুরিয়ে আইসেন, আমরা গেছে ফোনও হরছেন না, কিচ্ছুও হরছেন না, বলে আমরা কই বইতাম কই আইতাম, আমরা প্রত্যেকে তারা মানুষটি গিয়া দৌড়াইয়া বাগিয়ে আইসি। কেন্দ্রের অন্তর্গত ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতে আজ থেকে প্রায় 20 দিন আগে যুবরাজনগর বিজেপির একজন নেতা, যার স্ত্রী বিগত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীক চিহ্নের প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেই বিজেপি নেতা ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতের একদম নিরীহ একজন মহিলা সাকিনা বেগমকে প্রত্যহ আসা যাওয়ার সময় বিভিন্নভাবে উত্ত্যক্ত করত বাজে ইঙ্গিতের মাধ্যমে। উনি বাধ্য হয়ে অনেকদিন সহ্য করার পর উনি বাধ্য হয়ে একদিন সেই বিজেপি নেতার উপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এই ধরনের ঘটনা করলে পঞ্চায়েতের কাছে এবং গ্রামের মানুষের কাছে বিচার প্রার্থী হবেন বলে হুঁশিয়ারি দেন। তার পরের দিন উনি যখন ওনার সন্তানকে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন, ওই বাড়ির যিনি পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি নেত্রী, ওনার স্বামী এবং ওনার পরিবারের অন্যান্য সদস্যরা মিলে ওনাকে রাস্তা থেকে টেনে হিঁচড়ে ওদের বাড়িতে নিয়ে যায়, গিয়ে ওনাকে শারীরিকভাবে নিগ্রহ করে এবং ওনার মুখ থেকে আমরা যা শুনেছি ওনার গায়ে এবং ওনার বিশেষ বিশেষ কোনো জায়গায় এই মরিচ লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে উনি এলাকার ওই ওয়ার্ডের জনপ্রতিনিধির দ্বারস্থ হন
ওনাদের সাহায্যে উনি থানায় মামলা করেন। কিন্তু আজ প্রায় 20 দিন অতিক্রান্ত, ধর্মনগর থানা থেকে আসামির বিরুদ্ধে কোনোরূপ পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা অপেক্ষা করতে করতে আজকে ধর্মনগর মহিলা থানায় এসেছি, যাতে ডুবিরবন গ্রাম পঞ্চায়েতের নিরীহ সাকিনা বেগম বিচার পায়, এই উদ্দেশ্যে। বিজেপি নেত্রীর নাম কি? হাসিনা বেগম। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম পেজ বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।